2023-এর একটি চেক ভাইরাল হয়ে গেছে। সেই চেকের ছবি কেন না, দেখা যাচ্ছে এই চেকে পুজোর অনুদান দেওয়া হয়েছে। তো ক্লাবগুলিকে পুজোর অনুদান দেয় সরকার, রাজ্য সরকার। তো সেই পুজোর অনুদান নিশ্চয়ই ক্লাবের রেজিস্টার্ড অফিসিয়াল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে এই যে অ্যাকাউন্টে পড়েছে টাকা, সেই অ্যাকাউন্ট একটি ব্যক্তিগত সংস্থা। এই ডোনেশন বা এই অনুদান কি সরকারি? প্রথমে আগে সেটা জেনে নেওয়া যাক। আমার সঙ্গে অরুণ রয়েছেন সরাসরি। অরুণ, এই যে চেকের ছবি ভাইরাল হয়েছে, এই যে অনুদান এসেছে, এই অনুদান কি সরকারি অনুদান? যদি সরকারি অনুদান হয়ে থাকে তাহলে তো ক্লাবের যে রেজিস্টার্ড নাম্বার রয়েছে এবং সেখানে যে নির্দিষ্ট তাদের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে পড়ার কথা। এই টাকা এখানে পড়লো কি করে? হ্যাঁ দেখো, একেবারেই তাই। যে এই যে 65 বছরে বিবেকনগরের পুজো, এই পুজোর কিন্তু নিজস্ব কমিটির অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে টাকাটা না পড়ে এই 17 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে মৌসুমী ভট্টাচার্য, তার স্বামীর যে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা পড়েছে। আর এই নিয়ে কিন্তু ফেসবুক পোস্ট করেছে কমিটির সদস্যরা। এই নিয়ে একটা চাপানুতর চলছে, কারণ কমিটির সদস্যের দাবি হচ্ছে এত বছরের পুজো কমিটির যেহেতু নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, তা সত্ত্বেও কিভাবে এই টাকা তার অ্যাকাউন্টে গিয়ে পড়লো। এই নিয়ে কিন্তু একটা সরগোল তৈরি হয়েছে ফেসবুক পোস্ট নিয়ে। অরুণ সঙ্গে থাকো। একবার এই পুজো কমিটির যে প্রেসিডেন্ট, তার বক্তব্য একবার শুনবো আমরা। সভাপতি ছিলাম ঠিকই, কিন্তু এই সব ম্যাটারে কি হয়েছে না কি হয়েছে আমি কিছু জানি না। আমি কেন, আপনার কাছে লুকানোর কিছু নেই। পাড়ার পুজো, এই পুজো সবাই মিলে আমরা নেমেছিলাম। আমাকে এই বছর সভাপতি বানানো হয়েছিল, কিন্তু এই যে এই চেকের ছবি, এই সব ম্যাটার আমি কোনো দাদা কিছু জানি না। এই ব্যাপারে টাকাটা কি আপনাদের পুজো কমিটির খরচা হয়নি? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। অরুণ, পুজো কমিটির ছিলেন, দায়িত্বে ছিলেন, সেটা মেনে নিচ্ছেন। তো পুজো কমিটির দায়িত্ব থাকলে একটা হ্যালোজেনও যদি চুরি হয়ে যায় তাহলেও সেই দায়িত্ব তার উপর বর্তায়। এত টাকা ক্লাবের অ্যাকাউন্টে না পড়ে অন্য টাকায় পড়লো, অন্য অ্যাকাউন্টে পড়লো, যে টাকা সরকারি অনুদানের টাকা, সেই টাকা সম্পর্কে তিনি কিছুই জানেন না বলছেন এসব ব্যাপারে কিছু জানেন না। এটা হতে পারে? হ্যাঁ দেখো, যিনি আগে প্রাক্তন সেক্রেটারি ছিলেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তাকে অন্ধকারে রেখে এই ব্যাপারটা চালানো হয়েছিল। তিনি যতবার জানতে চেয়েছিলেন তাকে কিন্তু জানানো হয়নি। এই কাউন্সিলর যিনি মৌসুমী ভট্টাচার্য, তিনি 17 নম্বর যিনি কাউন্সিলর, তিনি তার অ্যাকাউন্টে টাকা ফেলেছেন। তারপর থেকে যখন তারা বুঝতে পারে তখন তিনি বলেন যে টাকার হিসাব তখন চাইতে শুরু করে, তাকে তখন অবহেলা করে, তাকে তখন বাইপাস করে দেওয়ার চেষ্টা করে। এই নিয়ে কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভ বহিঃপ্রকাশ হয় ফেসবুকের মাধ্যমে। এই ফেসবুকে যখন তার যেই চেকটি এসেছিল, সেই চেকটি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তার হাজবেন্ডের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার অ্যাকাউন্টে টাকাটা জমা পড়লো। তাহলে প্রশ্ন এখানেই যে কি করে একজন কাউন্সিলরের স্বামীর সংস্থা তাকে সেখানে পড়েছে এই টাকা সেই অ্যাকাউন্টে, তিনি দাবি করছেন পুজো কমিটি নাকি অনুরোধ করেছিল যে এখানে টাকা দেওয়া হোক। রতন শিকদারই সমস্ত ব্যবস্থা করেছে, 2 বছর ধরে ওই করেছে, ওই চেষ্টা চরিত্র করে এই দেবমাল্য এন্টারপ্রাইজের নামে ও ব্যাংকে অ্যাকাউন্টে ওটা দিয়েছে, ট্রেজারি থেকে ওই চেকটা এনেছে, 2 বছর ধরে ওই সহযোগিতা করেছে আমাদের। মানে আমরা শুধু আমার অ্যাকাউন্টটা ব্যবহার করতে দিয়েছি। গেল বছর আমরা অনেক চেষ্টা চরিত্র করে জানতে পেরেছি যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তা সেটাকে আবার আমরা রিনিউয়াল করে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট পুজো কমিটির নামে তৈরি করেছি। তা এবছর যে আমাদের টাকাটা ঢুকবে, এবছর আমাদের কোনো অসুবিধা হবে না, কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে দিতে হবে না। এটা আমরা আমাদের পুজো কমিটির নামেই টাকাটা ঢোকাতে পারবো।